সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই বিজ্ঞানের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি যে 12.3-এর যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা জেনে নেব। প্রথমে 5-এর দাগের 1 দেখো, অঙ্কটা রয়েছে 16c4 - 81d4। এই 16c4 এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি? 16c4 কে আমরা 4c² 16 বর্গমূল কত? 4। c4 এর বর্গমূল কত? 4 এর হাফ মানে c², ঠিক আছে, বর্গমূল। এবার এটার যদি স্কোয়ার করি তাহলে দেখো 16c4 আসছে, অর্থাৎ 4 4 16, c² c4 মাইনাস 81 এর বর্গমূল হচ্ছে 9, তাহলে 9d², d4 এর বর্গমূল হচ্ছে d², 9d² এর হোল স্কয়ার, তাহলে 4c²। এটা তাহলে কি দাঁড়ালো? যদি এটাকে আমরা ধরি a, এটাকে যদি আমরা ধরি a, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে? কি ফর্মুলা আসছে? a² - b²। তাহলে ফর্মুলা কি আমরা জানি? a² - b² ফর্মুলা a + b * a - b, তার মানে 4c² + 9d² a + b * a - b, মানে 4c² - 9d², তাহলে a + b * a - b। এবার দেখো 4c² + 9d² এটাকে আর ভাঙা যাচ্ছে না, তাহলে এটাকে এরকমই রেখে দিলাম। 4c² - 9d² যেটা আছে এটারও দেখো আবার বর্গমূল করা যায়। 4 এর বর্গমূল 2, c² এর বর্গমূল c, তাহলে 2c এর হোল স্কয়ার মানে 4c² মাইনাস 9 এর বর্গমূল 3, d² এর বর্গমূল d, তাহলে 3d এর হোল স্কয়ার, 2c² - 3d², a² - b²। এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a² - b², তাহলে 4c² + 9d², a² - b² ফর্মুলা কি? a + b, অর্থাৎ 2c + 3d * 2c - 3d। এটাই হলো অ্যান্সার। ঠিক এরকম ভাবেও দেখো পরের অঙ্কগুলোও আছে। p4 + q4 - r⁴ s4। p4 q4 এর বর্গমূল কি হবে? p4, তাহলে p4 এর বর্গমূল হবে p², দেখো তাই লেখা হয়েছে, p² লেখা হয়েছে। q4 এর বর্গমূল কি হবে? q², তাই লেখা হয়েছে q²। এটা যদি বর্গ করি তাহলে এটা আসবে। ঠিক একই রকম ভাবে r² স্কয়ারের স্কয়ার মানে হচ্ছে r⁴ s⁴। এরপরে দেখো এটা যদি আমরা চিন্তা করি যে এটা কি আকারে এসছে, দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে আমরা যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি ফর্মুলায় আসছে? a² - b², ঠিক আগের মতনই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a² - b² ফর্মুলা কি? a + b * a - b, তাহলে a বলতে p² q² আর b বলতে r² s², তাহলে a + b * a - b। এরপর দেখো p² q² r² s² যেমন আছে এটাকে রেখে দিলাম, কারণ হচ্ছে এটাকে আর ভাঙা যাবে না, এটা একই রকম রয়ে গেল। এরপর দেখো p² q² এটাকে আমরা এই যে মাইনাস আছে সেটাকে আমরা ভাঙতে পারবো, তার মানে pq এর হোল স্কয়ার মাইনাস rs এর হোল স্কয়ার, তাহলে a² - b এর স্কয়ার। pq এর হোল স্কয়ার মানে দেখো আগের লাস্টের স্টেপ থেকে আগের স্টেপে সবসময় মিলিয়ে নেবে। দেখো p² চলে আসছে, আবার এদিকে দেখো q থেকে q² চলে আসছে, আবার দেখো r থেকে r², s থেকে a², তাহলে a² - b²। এটাও আবার দেখো a ধরি, এটাকে যদি p ধরি তাহলে a + b * a - b আমরা ফর্মুলা জানি। দেখো পরের লাইনে a pq + rs pq - rs। প্রথম অঙ্কটার মতনই কটা অঙ্কই আছে এখানে। 3 অঙ্কটা দেখো 81 - x4। 81 এর বর্গমূল কি? 9, তাহলে 9 এর স্কয়ার মানে 81, তাই করেছি 9 এর স্কয়ার 81। আবার x4 x⁴ এর বর্গমূল কত? x², তার যদি স্কয়ার করে দিই তাহলে x⁴ চলে আসে। আমরা জানি পাওয়ারগুলো গুণ হয়ে যায়, 2 2 4। আচ্ছা 9, তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তোমরা লিখো না, তাহলে কি দাঁড়াচ্ছে? a² - b², তাহলে 9 + a + b * a - b, 9 + x² আর 9 - x²। ঠিক একই রকম ভাবে দেখো 9 + x², এই 9 - x², 9 এর বর্গমূল কত? 3, তাহলে 3 এর স্কয়ার মানে 9 মাইনাস x এর স্কয়ার, তাহলে a² - এটাও যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a² - b², 9 + x² a + b, অর্থাৎ 3 + x * 3 - x। বোঝা গেছে নিশ্চয়ই? এরপর চারেরটা দেখো 625 - a4b4। 625 - a4b4, 625 এর বর্গমূল তোমরা করে দেখে নেবে, বর্গমূল করতে তোমরা জানো, দেখবে 25 বেরোবে। তাহলে 25 এর স্কয়ার মানেই 625, আর a4b4 এর বর্গমূল কত? a² b²। দেখো a² এর স্কয়ার মানেই হচ্ছে a4, b² এর স্কয়ার মানেই হচ্ছে b4।
তাহলে এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। সেটাই করা হয়েছে, ভাঙা হয়েছে। আবার দেখো পরের স্টেপে এইটাকে তার কিছু করা যাবে না, এটা যেমন আছে সেরকম রেখে দিলাম। আর 25 মাইনাস a স্কয়ার b স্কয়ার, এটাকে দেখো আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় আনা যাবে। তাহলে 5 এর স্কয়ার মাইনাস ab এর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে আমরা কি ধরছি? এটাকে আমরা a ধরছি। এইটাকে আমরা কি ধরলাম? দেখো এটা 25 এর বর্গমূল কত? 5, তাহলে 5টাকে আমরা কি ধরবো? a, আর a স্কয়ার b স্কয়ার বর্গমূল কত? ab, তাহলে এটাকে ধরে নিলাম b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একই রকম আগের মতন, তার মানে এই অংশটা একই রকম রয়ে গেল। আর এটা কি হলো? এইটাকে আমরা শুধুমাত্র ভাঙছি। এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? 25 যেমন এটা যেমন আছে সেরকম রেখে দিলাম। এটাকে 5টা a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b, 5 প্লাস ab আর 5 মাইনাস ab। এই অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর চলে আসছি আমরা 6 এর দাগের অঙ্ক। 6 এর দাগের অঙ্কতে বলেছে p প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার। এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করা যাবে। দেখা যাক। এইখানে দেখো বাঁ দিকের অংশটাকে আমরা বলবো, এই বাঁ দিকের অংশটাকে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড বা LHS। এই টোটালটাকে আমরা কি বলবো? LHS। আর এই ডান দিকের অংশটাকে আমরা কি বলবো? ডান দিকেরটাকে বলবো RHS। তাহলে আমরা প্রথমে বাঁ দিকের অংশটা নিয়ে চিন্তা করি। বাঁ দিকের অংশে আছে p প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q টু দি পাওয়ার 4। দেখো এবার দেখো p প্লাস q টু দি পাওয়ার 4, এটাকে আমি তো এরকমও লিখতে পারি p প্লাস q এর স্কয়ারের স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, তাহলে p প্লাস q টু দি পাওয়ার 4 চলে আসছে। ঠিক একই রকম দেখো মাইনাস দিয়ে p মাইনাস q স্কয়ারের স্কয়ার যদি লিখি তাহলে তো p মাইনাস q টু দি পাওয়ার 4 চলে আসছে। ঠিক এই ফর্মে রাখতে হবে। আর এই p প্লাস q কে আমি যদি পুরোটাকে স্কয়ারকে যদি a ধরি আর p মাইনাস q এর স্কয়ারকে যদি b ধরি, তাহলে দেখো এই টোটালটা a স্কয়ার, আবার এই টোটালটা b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তাই করা হয়েছে। a বলতে p প্লাস q এর হোল স্কয়ার, a প্লাস b মানে p মাইনাস q এর হোল স্কয়ার, আবার a বলতে p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস b মানে p মাইনাস q এর হোল স্কয়ার। এবারে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে ফর্মুলা আমরা জানি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab করতে পারি, অথবা প্রত্যেকটাকে a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলায় ভাঙছি। দেখো a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় ভাঙা হয়ে গেল। আর এইটা দেখো, এইটাকে যদি a ধরো, এইটাকে যদি a ধরো আর এইটাকে যদি b ধরো, তাহলে কি হচ্ছে? এই টোটালটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি ফর্মুলা? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমরা তাই করেছি, a প্লাস b, এখানে a কোনটা? p প্লাস q, তাহলে p প্লাস q প্লাস p মাইনাস q, a প্লাস b হলো। আবার দেখো a মাইনাস b কোনটা? p প্লাস q মাইনাস p মাইনাস q, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দেখো এখানে পরের লাইনে দেখো এটাকে ভাঙার পর দেখো প্লাস 2pq মাইনাস 2pq কেটে গেল। আর এদিকে কি পড়ে রয়েছে? এদিকে দেখো প্লাস কিউ আর মাইনাস কিউ কেটে গেল, এদিকেও প্লাস পি আর মাইনাস পি কেটে গেল। কেটে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি পড়ে রইল? পি স্কয়ার কটা পড়ে রয়েছে? দুটো, তাহলে 2p স্কয়ার। কিউ স্কয়ার কটা পড়ে রয়েছে? দুটো, তাহলে 2q স্কয়ার, তাহলে 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার। আর এখানে পি কটা পড়ে রয়েছে? দুটো, সাইন কি প্লাস, তাহলে 2p, আর এদিকে ইনটু চিহ্ন আছে, এখানটাতে কিছু নেই মানে ইনটু চিহ্ন, আর এদিকে কিউ আছে দুটো, তাহলে ইনটু 2q। তাহলে এটা দেখো 2p ইনটু 2q মানে কি? 4pq, এটা এখানে লিখে দিলাম। আর 2p স্কয়ার প্লাস 2q স্কয়ার থেকে আমি দেখো 2 দুজনকার কাছেই আছে, তাহলে 2টাকে কমন নিলাম, পরে থাকছে p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে? 8pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার। দেখো আমাদের প্রমাণ করতেও বলেছিল যে 8pq ইন্টু p স্কয়ার প্লাস q স্কয়ার হবে। দেখো আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি এটা সমান RHS। সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS প্রমাণিত। এর পরের অঙ্ক দেখো,
7 দাগের অঙ্কটা একটু বড় আছে। দেখো এ যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাকে একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে a প্লাস বি প্লাস সি এটাকে যেমন আছে প্রথমে রাখলাম, আর এখানে a প্লাস বি মাইনাস সিটাকে এর পাশে বসালাম, বসাতেই পারি। আবার b প্লাস সি মাইনাস এ এটাকে যেমন আছে সেরকম রেখে দিলাম, আর c প্লাস এ মাইনাস বি এটাকে ডান দিকে রেখে দিলাম। তো এবার দেখো a প্লাস বি, a প্লাস বি এটাকে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর সিটাকে আলাদা রেখে দিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি হয়ে গেল। আবার দেখো a প্লাস বি এটাকে আবার ব্র্যাকেটে রাখলাম, এটাকে মাইনাস সি রাখলাম, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এরপর দেখো এখানে সি, সি যেমন পড়ে আছে সিটাকে রাখলাম, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে তাহলে এ আর বি এর মধ্যে যদি মাইনাস চিহ্ন নিয়ে নিই তাহলে এর থেকে মাইনাস চলে গেল, তাহলে এটা হয়ে গেল প্লাস, দেখো তার আগে প্লাস চিহ্ন আছে। আর বি থেকে যদি মাইনাস চিহ্ন নিয়ে নিই তাহলে বি এর তো প্লাস ছিল, তাহলে বিটা হয়ে যাবে মাইনাস, উল্টো হয়ে যাবে, তাহলে সি মাইনাস এ মাইনাস বি। আবার এদিকে দেখো এটাতেও সি প্লাস এ মাইনাস বি। আমাদের এটা করার অর্থ কেন, আমরা করলাম কেন, দেখো এটা ফর্মুলায় আনার জন্য। দেখো এ প্লাস বি, দেখো এটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আনলাম। এটাখানেও দেখো সিটাকে এ ধরো, সিটাকে যদি এ ধরো আর এ মাইনাস বিটাকে যদি বি ধরো, তাহলে এটা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সে একই ফর্মুলায় আসছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এইটা এ প্লাস বিকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে কোনটা এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। আবার এখানে দেখো সি মাইনাস এ মাইনাস বি মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে সি স্কয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ার। এবার আর কিছু কাজ নেই, জাস্ট এগুলোকে ভাঙলাম। এ প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা আমরা জানি, তাই আমরা এ স্কয়ার প্লাস টু ই প্লাস বি স্কয়ার লিখলাম, মাইনাস সি স্কয়ার লিখলাম, সি স্কয়ার মাইনাস এটা এ মাইনাস বি এর হোল স্কয়ার ফর্মুলা, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এরপর দেখো এ স্কয়ার প্লাস টু ই প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, সি স্কয়ার এটা মাইনাস চিহ্ন দিয়ে এটাকে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আনলাম, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর মাইনাসে প্লাসে মাইনাস, সি স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কয়ার। এবার দেখো জাস্ট গুণ করব। এ স্কয়ারের সাথে সি স্কয়ার যদি গুণ করি তাহলে কত হবে, এ স্কয়ার সি স্কয়ার। আবার এ স্কয়ারের সাথে মাইনাস এ স্কয়ার, তাহলে এ ফোর, জাস্ট গুণ করে দেওয়া। আবার এ স্কয়ারের সাথে টু এ বি যদি গুণ করি, টু এ কিউব বি। আবার এ স্কয়ারের সাথে মাইনাস বি স্কয়ার গুণ করা, তাহলে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। ঠিক এরকমভাবে প্রত্যেকটা সংখ্যা টু এ বিকেও আবার এর সাথে গুণ করবো, টু এ বিকেও আবার এর সাথে গুণ করবো, টু এ বিকেও আবার এর সাথে গুণ করবো, টু এ বিকেও আবার এর সাথে গুণ করব। এরকম যদি গুণ করে নিই তাহলে আমাদের যে উত্তরটা বেরোবে সেটা দেখো এরকম ধরনের বেরোবে। এরকম যখন ধরনের বেরোলো তখন লাস্টে আমরা দেখতে পাবো যে কিছু সংখ্যা আছে যেগুলো কাটাকুটি করা যাচ্ছে। দেখে নাও কি কি বেরিয়েছে। দেখো টু এ বি কিউ, আর এদিকে টু এ বি কিউ কেটে গেছে, টু এ কিউব বি, টু এ কিউব বি, টু এ কেটে গেছে, টু এ বি সি স্কোয়ার, এদিকে টু এ বি সি স্কোয়ার কেটে গেছে। তো এই কাটাকুটি করে নেওয়ার পর আমাদের যেগুলো পড়ে থাকছে সেইগুলো হচ্ছে এরকম। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার কটা পড়ে রয়েছে, এ স্কোয়ার সি স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুটো স্কোয়ার সি স্কোয়ার। মাইনাস এ ফোর একটাই পড়ে রয়েছে, মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা আছে, আর এখানে একটা মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস দুটো স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে আছে কটা, ফোর স্কোয়ার বি স্কোয়ার, তার মানে ফোর স্কোয়ার বি স্কোয়ার থেকে দুটো স্কোয়ার বি স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে পড়ে থাকবে টু স্কোয়ার বি স্কোয়ার। আর এদিকে পড়ে রয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এদিকে একটা পড়ে রয়েছে, আর বি স্কোয়ার সি স্কোয়ার এদিকে একটা পড়ে রয়েছে, তাহলে দুটো বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস বি ফোর মাইনাস সি ফোর। আর এদিকে পড়ে রয়েছে আর কিছুই পড়ে নেই, এখানে জাস্ট সাজিয়ে নিলাম। এবার টু লাগানো সংখ্যাগুলোকে পরপর রাখলাম, আর এ ফোর বি ফোর সি ফোরগুলোকে তারপরে রাখলাম। এই হলো এটা উত্তর। এরপরে দেখো 8 অঙ্কটা বলেছে x সমান যদি এত হয়, y সমান যদি এত হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু 16 প্রমাণ করতে হবে। প্রমাণ যেহেতু করতে হবে তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে করব x প্লাস y এর মানটা নির্ণয় করব। প্রথমে কি করব, x প্লাস y এর মান। x এর মান কত,
তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম, এক্সের জায়গায় কি লিখবো, এই টোটালটা লিখবো, দেখো এই টোটালটা লিখলাম। আবার প্লাস চিহ্ন দিলাম, ওয়াইয়ের মান কত এইটা, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এটা লিখলাম। তাহলে দেখো এ প্লাস বি এক্স প্লাস ওয়াই, এটা এবার ব্র্যাকেটের বাইরে বের করলাম, ব্র্যাকেটের বাইরে বের করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি বি বাই এ আর এদিকে বি বাই এ কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কটা, কি পড়ে থাকছে, এ বাই এ বি, দেখো দুটো পড়ে থাকছে, তাহলে 2a বাই বি। আবার এরপর দেখো এক্স মাইনাস ওয়াই, এক্সের ভ্যালু তো একই, খালি মাঝখানে মাইনাস চিহ্ন। আবার এটাকে বাইরে বের করছি, দেখো মাইনাসে প্লাসে মাইনাস এ বাই বি আর মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ, এখানে আবার মাইনাস এ বাই বি আর প্লাস এ বাই বি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি 2b বাই এ। তাহলে LHS এ আমাদের কি বলেছিল, এটা x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, এটাকে আমি এরকম ভাবে ভেঙে লিখছি, এটাকে এইভাবে লিখছি x স্কয়ারের হোল স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ারের হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4 মাইনাস 2ab, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় চলে আসছে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের a আর এটা হয়ে গেল, এটাকে আমরা বলতে পারি b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় চলে আসছে। ফর্মুলা কি, a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে a কোনটা x স্কয়ার মাইনাস y স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এবার দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার ফর্মুলা কি, x প্লাস y ইন্টু x মাইনাস y, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। এবারে x প্লাস y এর মান আমাদের বের করা আছে 2a বাই b আর x মাইনাস y এর মান রয়েছে 2b বাই a, a কেটে দাও b কেটে দাও, দেখো পড়ে থাকবে 4, 2 দুগুণে 4, 4 এর স্কয়ার মানে 16, আর আমাদের 16 প্রমাণ করতেও বলেছে, তাহলে RHS এর সাথে মিলে গেল, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল, তাহলে আমরা বলতে পারি এ সুতরাং LHS সমান RHS প্রমাণিত। এরপরে দেখো 9 এর দাগের অঙ্ক, 9 এর দাগের অঙ্কটা এরকম আছে, স্টেপ বাই স্টেপ করব। প্রথমে এই দুটোকে নিয়ে, প্রথম দুটো সংখ্যা নিয়ে আমরা চিন্তা করব। a স্কয়ার প্লাস a প্লাস 1, এটাকে আমি লিখলাম a স্কয়ার প্লাস 1 প্লাস a, কারো কোনো অসুবিধা থাকা উচিত নয়, a স্কয়ার প্লাস 1 এটাকে জাস্ট আগে লিখে দিলাম, 1টাকে আগে প্লাস এটাকে বাইরে লিখে দিলাম, এখানেও a স্কয়ার প্লাস 1 মাইনাস এটাকে বাইরে লিখে দিলাম, আর এটা যেমন আছে সেটা রইল। এরপর দেখো এটা কি ফর্মুলা দাঁড়াচ্ছে, এই টোটালটাকে যদি আমরা a ধরি আর এইটা থেকে যদি b ধরি, সেই একই ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a স্কয়ার। এবারে এটাকে যেমন আছে সেটাকে আমি লিখে দিচ্ছি, এটাকে ভেঙে দিতাম, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর মাইনাস a স্কয়ার যেমন পড়ে আছে পড়ে আছে। তাহলে এটা পড়ে রইল a4 প্লাস 2a স্কয়ার প্লাস 1 মাইনাস a স্কয়ার, আর এটা a4 প্লাস 1 মাইনাস a স্কয়ার। এখানে আবার দেখো a4 একটা, 2a স্কয়ার একটা, আর থেকে একটা স্কয়ার চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কটা স্কয়ার, শুধু একটা স্কয়ার, প্লাস স্কয়ার পড়ে রইল প্লাস 1। এবারে a4 প্লাস 1 প্লাস a স্কয়ার, এইটাকে এইভাবে লিখলাম, এটাকে যদি আমরা টোটালটাকে a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে দেখো a প্লাস b, a আকারে লিখলাম a4 প্লাস 1 মাইনাস স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ফর্মুলা আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a4 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ারের হোল স্কয়ার। এটার ফর্মুলা, এটাকে এবারে ভাঙবো, a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক একই রকম সিস্টেম। তাহলে হয়ে গেল, দেখো এরকম ধরনের ব্যাপারটা এলো, আর a4 এর স্কয়ার, তার মানে পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, 4 দুগুণে 8 প্লাস 2a4 প্লাস 1, আর এদিকে মাইনাস স্কয়ারের স্কয়ার মানে 2 দুগুণে 4 a4, তাহলে দেখো a4 একটা মাইনাস রয়েছে আর একটা প্লাস 2a4 আছে, তাহলে 2a4 থেকে একটা a4 চলে গেল, তাহলে পড়ে থাকছে একটা a4, তাহলে এই প্লাস a4 প্লাস 1 হলো অ্যান্সার। এরপরে দেখো পরের অঙ্ক, পরের অঙ্ক দেখো এরকম আছে, যদি x ইজিক্যাল টু এত y ইজিক্যাল টু এত, তাহলে x টু দি পাওয়ার 4, এটাও প্রায় একই রকম, আগে একটা যেরকম অঙ্ক করেছি সেই রকমই আছে। এখানেও আমরা তাই কি করব, এখানেও আমরা প্রথমে x প্লাস y এর মান বের করব। দেখো x এর জায়গায় a প্লাস 1 বাই a আর y এর জায়গায় a মাইনাস 1 বাই a করলাম,
দিয়ে বের করলাম ব্র্যাকেটের বাইরে, দেখো 1/a মাইনাস 1/a কেটে গেল, উত্তর বেরোচ্ছে এখানে x প্লাস ওয়াই মান বেরোচ্ছে 2a। ঠিক একই রকম ভাবে x মাইনাস ওয়াই এর মান কি বেরোবে, x মাইনাস ওয়াই এর মান বেরোবে 2/a। এবারে আমাদের বলে দিয়েছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ারের মান নির্ণয় করতে। তাহলে আমরা কি এটা জানি, ফর্মুলা কি x স্কয়ার হোল স্কয়ার প্লাস y স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার, অর্থাৎ এটা কি ফর্মুলায় রয়েছে, এটাকে যদি আমরা x স্কয়ারকে যদি a ধরি, এটাকে y স্কয়ারকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কিসের ফর্মুলা, a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলা। a কোনটাকে ধরেছি, x স্কয়ারকে, আর b ধরেছি y স্কয়ারকে, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের হোল স্কয়ার। এবারে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x প্লাস y এর মান কত বেরিয়েছে 2a, x মাইনাস y এর মান বেরিয়েছে 2/a। তাহলে a কাটা হয়ে গেল, তাহলে 2 দুগুণে কত 4, 4 4 স্কয়ার মানে 16, অ্যানসার হলো 16। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস a স্কয়ার প্লাস 8a মাইনাস 16 কে দুটি বর্গের অন্তররূপে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, প্রথমে আগে সংখ্যাটা লিখলাম, এবার এটা থার্ড ব্র্যাকেট দিলাম, এইটুকু পর্যন্ত একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দিয়ে যেই ব্র্যাকেটের মধ্যে ঢোকাতে যাব তখন চিহ্নগুলো পরিবর্তিত হয়ে যাবে। এ স্কয়ারটা কি, মাইনাস স্কয়ারটা হয়ে গেল স্কয়ার, প্লাস 8 এটা কি হয়ে গেল মাইনাস 8 আর মাইনাস 16টা হয়ে গেল প্লাস 16, কারণ মাইনাস চিহ্ন দিয়ে আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়েছি। এরপর দেখো এইটা কি ফর্মুলায় আনছি আমরা, 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, মানে এটাকে আমরা যদি আমরা দেখো a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক একই রকম ভাবে এটাকে a আর যদি এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আগের 2 2 4 8 a এটাও চলে আসছে, আর 2 দুগুণে 4x চলে আসছে। আগে শেষের সাথে তার আগেরটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যেই দেখলাম এরকম হয়ে গেল, তখনই আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। a বলতে এখানে 2x, b বলতে 1, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস চিহ্ন মাঝখানে আছে। আর এটা কার ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, এটা a মাইনাস b এর হোল স্কয়ার। a বলতে এখানে a, b বলতে এখানে 4, তাহলে a মাইনাস 4 এর হোল স্কয়ার। এটাই হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশিত রূপ। দুটো বর্গ, এটা স্কয়ার, এটাও স্কয়ার আকারে রয়েছে, আর এটাও স্কয়ার আকারে রয়েছে, তাহলে এটাই হচ্ছে দুটো বর্গের অন্তররূপে প্রকাশিত রূপ, আর মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এরপর এটা দেখো দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 3 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। কিছু নয়, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, 3টাকে আমি ভেঙে নিলাম দুটো সংখ্যাতে, -2 আর -1, মাইনাস 2 আর 1 যোগ করলে দেখো 3ই আসে। এরপর আমি এই -2টাকে মাঝখানে রাখলাম, আর 1/a স্কয়ারকে এখানে, a স্কয়ারকে এখানে, আর -1টা যেমন আছে বাইরে পড়ে রইল। এইটুকুকে আমি ফর্মুলায় আনার চেষ্টা করছি। এইটাকে যদি আমরা a ধরি, সরি ওইটা না, এটাকে দেখো a, আর এই 1/aটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 1/b স্কয়ার। দেখো a আর a 1/a কাটাকুটি হয়ে গেলে দেখো 2 চলে আসছে, তাই না? তাহলে এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা বলতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি, a এখানে তাহলে লিখতে পারি a মাইনাস 1/a এর হোল স্কয়ার, আর এখানে তাহলে এই টোটাল সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস 1/a এর হোল স্কয়ার, আর এই একটা এখানে পড়ে রয়েছে, 1 এর স্কয়ার মানেও তো 1, তাহলে এটা থেকেও আমরা এটা আনতে পারি, তাহলে 1 এর স্কয়ার লিখে দিলাম। তাহলে দেখো দুটো বর্গ আর মাঝখানে মাইনাস চিহ্ন, এটা হলো দুটো বর্গের অন্তর্ফল রূপে প্রকাশিত রূপ। আশা করছি তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে।